ননসেন্সের কন্টেন্টটা এখন বাংলাদেশে ওটিটির জন্য যে কন্টেন্ট গুলো আমরা দেখতেছি, একটা ডার্ক থ্রিলার মুডে সবাই আছে বা অ্যাকশন ড্রিভেন, আমরা আমাদের এর ঈদেও দেখেছি, সেটা থেকে ভিন্ন স্বাদের একটা কন্টেন্ট, যেটার মধ্যে একটা সাধারণ পরিবার আছে, একটা সাধারণ পুরুষ মানুষের জীবন আছে, এবং সেই পুরুষ মানুষকে যে জীবনে কত কিছু ব্যালেন্স করে চলতে হয়, মাকে ব্যালেন্স করতে হয়, বউকে ব্যালেন্স করতে হয়, অফিসের বসকে ব্যালেন্স করতে হয়, এরকম একটা প্রেক্ষাপট যার সাথে আবার রাজনীতির একটা সম্পর্ক আছে। তো এই সব মিলিয়ে আমরা দেখতেছি যে পৃথিবীতে এখন প্রচুর ননসেন্স ঘটনা ঘটতেছে, এই যুদ্ধ বিগ্রহ থেকে শুরু করে হোয়াট নট অনেক কিছু, এবং আমাদের দেশেও অনেক সময় এমন অনেক ঘটনা ঘটে যেটা দেখে আমরা বলি হোয়াট ননসেন্স, মানে কি হচ্ছে, এরকম করতেছে কেন সবাই। তো ওই জায়গাগুলোকে খুব সুন্দরভাবে একটা কন্টেন্টে ধরার চেষ্টা করা হয়েছে, যেটা আমি বলবো যে হাসি ঠাট্টা মজার একটা গল্প, যেটার মধ্যে সাধারণ মানুষের জীবন আছে। সেই জায়গা থেকে ননসেন্সের কন্টেন্টটা আমার মনে হয় দর্শকরা টেলিভিশনে অন্যান্য যে ওটিটিতে যে কন্টেন্ট গুলো দেখেন, একটু ডার্ক, একটু সিরিয়াস, তার থেকে একটু ভিন্ন, মানে টাইপের ফানি, এবং তার সাথে আবার থ্রিলার, এই দুটো একটা মিক্সচার এটার মধ্যে পাওয়া যাবে, যে ফান আছে তার মধ্যে আবার একটা থ্রিলারও আছে। আর দেখতেছি যে আসলে সবাই বাংলাটা এই জায়গায় ছেড়ে দিয়ে থাকে। আমি বলবো যেটা যে ননসেন্সের সবচাইতে বড় পাওয়া যেটা, সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের ইন্ডাস্ট্রিতে ওটিটিতে যারা সত্যিকারের অর্থে খুব শক্তিশালী অভিনেতা, আমি বলবো দিনের ভাই, সাচ্চু ভাই, মামুন, আয়েশা, নাজিফা বাসার, সুমন, মিলি বাসার, ওনারা প্রত্যেকে তার জায়গা থেকে সর্বোচ্চ দিয়েছেন, এবং রাকেশ দা সেই জায়গাটাকে, রাকেশ বসু পরিচালক হিসেবে ধরার চেষ্টা করেছেন। এরা প্রত্যেকে শক্তিমান অভিনেতা, এবং সেই শক্তিমান অভিনেতার সঙ্গে আমার কে একটা ক্যারেক্টারে, অনেক মূল ক্যারেক্টারে জায়গা করে নেওয়ার যে চেষ্টাটা, আমি বলবো যে আমার কতটুকু সফলতা আমার কাজে, তার সিংহ অংশ আসলে ওনারা নিশ্চিত করেছেন, এবং তারা প্রত্যেকে তার জায়গা থেকে অনেক এফোর্ট দিয়েছেন এই সময়ে, কারণ প্রত্যেকেই ব্যস্ত। আমি বলবো যে দর্শকের ভালো লাগবে তাদের 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 নিজস্ব চরিত্রের বাইরে এসে তারা এক ধরনের কাজ করেছে।